আগের চেয়ে কিছুটা ভালো আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমনটি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে এবং কিছুক্ষণ আগে বরকতুল্লাহ বুলু এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি জানিয়েছেন যে তিনি বাহির থেকে বেগম জিয়াকে সালাম দিয়েছেন এবং সেই সালামের তিনি উত্তরও নিয়েছেন এবং তাকে চিনতে পেরেছেন, এমনটি কিন্তু তিনিও জানিয়েছেন। সব মিলে বলা যেতে পারে যে এই মুহূর্তে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বলি, তিনি এখন অনেকটাই ভালো আছেন এমনটি কিন্তু বলা হচ্ছে। আসলে কতটা ভালো আছেন সেটি এই কোটেশনগুলো, অর্থাৎ বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন তারা যেটি বলেছেন, এই কথার উপর বলা যেতে পারে যে তিনি এখন কিছুটা ভালো আছেন। তবে এখনও কিন্তু গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন। আসলে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা ক্রমশই অবনতি হচ্ছিল এবং সেই অবনতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেই অপেক্ষায় আসলে গণমাধ্যম কর্মীরা এই মুহূর্তে এভারকেয়ারের সামনে রয়েছেন। অবশ্যই আমরা আপনাদেরকে জানাতে চাই যে এই যে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি এই মুহূর্তে যে শারীরিক অবস্থা সেটি আসলে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। একটু যে বিষয় জানিয়ে রাখে যে একের পর এক বিএনপির ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দরা রয়েছেন, বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু আসছেন এবং এসে তারা বেগম জিয়ার যে কেবিনটি রয়েছে সেই কেবিনে যাচ্ছেন এবং সেখানে তার যে খোঁজ খবর সেটি কিন্তু তারা নিচ্ছেন এবং ডাক্তারের সাথে তারা কথা বলছেন এবং সেই কথা বলার পর আসলে তারা সেখান থেকে বের হয়ে এসে এখানে গণমাধ্যম কর্মীদের সাথে তারা কিন্তু কথা বলছেন এবং তারা একের পর এক আপডেট দিচ্ছেন। আসলে যদি বলে রাখি যে বেশ কয়েকদিন ধরেই, অর্থাৎ প্রায় 5 দিন ধরে, আজ 6 দিন পড়েছে, 6 দিন ধরে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে তিনি কিন্তু ভর্তি অবস্থায় আছেন। গতকালকে তাকে সিসিইউতে নিয়ে আসা হয় এবং তার আগের দিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং আজও তাকে কিন্তু সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দলীয় বিভিন্ন সূত্র বলছে তার অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছিল। এবং সেই জায়গা থেকে যদি বলি যে গণমাধ্যম কর্মীরা এখানে আজ এসেছেন অনেকেই এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা, সিনিয়র নেতৃবৃন্দরা, স্থায়ী কমিটির সদস্যরা, তারা কিন্তু এই এভারকেয়ারে আসছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করছেন এবং সব মিলে বলা যায় যে এই মুহূর্তে আসলে ভেতরের পরিবেশ অনুযায়ী বলা যেতে পারে যে কিছুটা তার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। তবে আসলে কতটা উন্নতি হয়েছে সেটি এখনো কিন্তু আমরা নিশ্চিত নই। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি এভারকেয়ার হাসপাতাল থেকে এবং এখানে কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছিলেন। এরপরে আমরা দেখতে পেয়েছি যে ডক্টর আব্দুল মঈন তিনি এসেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এসেছিলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি এসেছিলেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বিভিন্ন নেতাকর্মী কিন্তু আসছেন। সিনিয়র পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দরা তারা কিন্তু এই এভারকেয়ারে আসছেন এবং বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার কিন্তু খোঁজ খবর রাখছেন। জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়া দীর্ঘদিন ধরে কারাজীবনে ছিলেন এবং সেই সময়ে
তাকে পয়জনিং করা হয়েছে এমন অভিযোগ কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই এসেছে এবং বিভিন্ন সভা সমাবেশে এসব কথা কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এগুলো বলেছেন এবং তারা যেটি বলছেন যে এই যে কারাজীবন অবস্থায় যে তার ভেতরে যে পয়জনিংগুলো দেওয়া হয়েছে সেই পয়জনিং থেকেই মূলত তিনি এসব রোগে আক্রান্ত হয়েছেন এবং সেই রোগ এখন মরণব্যাধি হিসেবে কিন্তু দেখা দিয়েছে এবং সেই রোগের বিভিন্ন সময় চিকিৎসা করেছেন, আসলে সেটির ফল আমরা দেখতে পেয়েছি যে তিনি বিভিন্ন সময় সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে তার জীবনে একেবারেই কিন্তু মুমূর্ষু অবস্থায় রয়েছেন। একটু বলা যেতে পারে যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা বিভিন্ন সময় কিন্তু অবনতি হয়েছে এবং আমরা যদি বলি যে কিছুদিন আগে তিনি লন্ডনে ছিলেন এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অর্থাৎ তার ছেলের সাথে কিন্তু সাক্ষাৎ করে সেখানে যে উন্নত চিকিৎসা অর্থাৎ লন্ডনের যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু নিয়েছেন এবং এরপরে দেশে এসেছেন। সব মিলিয়ে বলা যায় যে তিনি কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এই কারাজীবনের পরবর্তী সময় বিভিন্ন সময় তিনি অসুস্থ হয়েছেন এবং বিভিন্ন সময় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং একটু যদি বলে রাখি যে এই 5 দিন আগে তাকে যখন এখানে ভর্তি করা হয় তার আগে মূলত তার যে জরুরি কিছু শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা স্বাস্থ্যের অবস্থা জানার জন্য সেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য মূলত এই এফআর কেয়ারে আনা হয়েছিল তাকে, কিন্তু ডাক্তারের যে পরামর্শ বা ডাক্তারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু তাকে এই এফআর কেয়ারে তৎক্ষণাৎ ভর্তি করা হয় এবং সময় যত বাড়ছে ততই তার শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে যাচ্ছিল এবং সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে এবং শুক্রবার সারাদিনই কিন্তু সারা দেশে বিভিন্ন ইউনিট বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কিন্তু এই দোয়া মাহফিলগুলো কিন্তু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টন সেখানেও কিন্তু দোয়া পরিচালনা করা হয়েছে এবং সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি সংকটময় এবং সেই জায়গা থেকে তিনিও তখন দোয়া প্রার্থনা করেছিলেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন এবং আরো যদি বলে রাখি যে আজও কিন্তু এখন যারা এসেছিলেন অর্থাৎ এই এফআর কেয়ার হাসপাতালে যারা বেগম জিয়াকে দেখতে এসেছিলেন তারাও কিন্তু আমরা দেখেছি যে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন এবং আসলে এই যে জীবন এই যে অবস্থা তার যে শারীরিক অবস্থা এই শারীরিক অবস্থার জায়গা থেকে ডাক্তারের যে চেষ্টা সেই চেষ্টার সর্বোচ্চটা করা হচ্ছে এমনটাও কিন্তু দুঃখিত এমনটাও কিন্তু জানানো হয়েছে এবং এরপরের বিষয়টি থাকে দোয়া মানুষের কাছে সেই জায়গা থেকেই দোয়া প্রার্থনা করা হয়েছে যেন বেগম জিয়ার স্বাস্থ্য উন্নতির জন্য যেন দেশবাসী দোয়া করেন। শুধু দোয়াই এখন তার জন্য বড় একটা অংশ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন সময়ে সংগ্রামে তিনি ছিলেন আছেন এবং আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়ে যে সময়গুলো যেটি বলছিলাম যে বিভিন্ন সময়ে আসলে এই যে আন্দোলন সংগ্রাম হয়েছে বিভিন্ন সময়ে সেই আন্দোলন সংগ্রামে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিনি বলিষ্ঠ কণ্ঠে দেশের জন্য যে দেশের মঙ্গলের জন্য দেশের সার্বভৌমত্বর জন্য যেসব বার্তা দিয়েছেন সেটি কিন্তু একেবারেই দেশের হয়ে তিনি কিন্তু বলেছেন
এবং গত 17 বছর তিনি দেশে ছিলেন এবং সেই সংগ্রামে কিন্তু তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কিন্তু তিনি ছিলেন। এবং যদি বলি যে সর্বশেষ তিনি আসলে জেল জীবনের পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক তেমন কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করলেও ভার্চুয়ালি আমরা দেখতে পেয়েছি যে 5 আগস্ট পরবর্তী সময় অর্থাৎ 2024 সালে যে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের যে পতন হলো, এরপরে আমরা দেখতে পেয়েছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সমাবেশে আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন এবং সেখানে কিন্তু তার যে দেশমাতৃক যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তিনি দিয়েছিলেন। এবং আরও যদি বলি যে এরপরে আমরা দেখতে পেয়েছিলাম যে চীনমৈত্রী সম্মেলন কিন্তু একটি অনুষ্ঠানে বিএনপির একটি সমাবেশে কিন্তু সেখানেও কিন্তু তিনি দেশবাসীর উদ্দেশ্যে যে বলিষ্ঠ কণ্ঠ, ভোটার অধিকারের যে সংগ্রামের যে গল্প, যে সংগ্রামের যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন। এবং সেখানে আসলে দেশের জন্য যে বার্তাগুলো, দেশের মঙ্গলের জন্য যে বার্তাগুলো, সেটি কিন্তু আসলে বারবারই দিয়ে এসেছেন। এবং আগামী নির্বাচনের জন্য তাকে কিন্তু 3টি আসনে কিন্তু নির্বাচিত করার জন্য যে সম্ভাব্য তালিকা ঘোষণা করা হচ্ছে, সেখানেও কিন্তু তিনি রয়েছেন এবং সেখান থেকে তিনি কিন্তু নির্বাচন করবেন। সেই তালিকাতেও কিন্তু তিনি রয়েছেন, অর্থাৎ আগামী নির্বাচনে যে বেগম খালেদা জিয়া তিনি যে বলিষ্ঠ হিসেবে থাকবেন, সেটি কিন্তু আসলে বলার অপেক্ষায় রাখে না। কেননা বিএনপির যে আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আগামী যে জাতীয় 13শ সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তিনি কিন্তু 3টি আসনে লড়বেন। ফেনী 1, বগুড়া 5 এবং দিনাজপুর 3 আসন থেকে তিনি লড়বেন। এবং সেই জায়গা থেকে ইতিমধ্যেই তার যে নেতাকর্মীরা রয়েছেন, বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই সেসব এলাকায় গণসংযোগ করছেন, নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণা করছেন। তবে তার যে শারীরিক অবস্থা বা তার যে অসুস্থতা, সেই অসুস্থতার জায়গা থেকে মূলত তিনি এখন পর্যন্ত কোনো নির্বাচনের যে গণসংযোগ, কোথাও কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারেননি। এবং সর্বশেষ আমরা যেটি দেখতে পেয়েছি যে কিছুদিন আগে, অর্থাৎ সম্ভবত আমি যদি ভুল না করি 3 নভেম্বর তিনি শহীদ জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে জিয়া উদ্যানে, সেই জিয়া উদ্যানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ফতেহ পাঠ এবং জিয়াউর রহমানের জন্য যে দোয়া পরিচালনা, সেটি কিন্তু তিনি করেছেন। এবং এরপরে আসলে তাকে বাহিরের যে কর্মসূচি বা ঘর থেকে, ফিরোজা থেকে বের হওয়ার যে কোনো কর্মকাণ্ড, তা আমরা কিন্তু সেটি আসলে দেখিনি বা তিনি করেননি। এরপরে যেটি হয়েছে সেটি এই যে 5 দিন আগে তিনি যে এভার কেয়ারে এসেছেন, সেই আশায় আসলে এখন পর্যন্ত তিনি ফিরোজা থেকে বের হওয়ার সর্বশেষ তথ্যটি আসলে তার শারীরিক পরীক্ষার জন্য এখানে এসেছিলেন। এবং এখানে এসে আমরা যেটি দেখতে পেলাম যে তিনি একেবারেই অসুস্থ অবস্থায় পড়ে গেলেন এবং তিনি সিসিউ পর্যন্ত তাকে থাকতে হচ্ছে এখন। এবং বিএনপি বিভিন্ন সূত্র বলছেন যে তার যে শারীরিক অবস্থা অনেকটাই অবনতি এবং সেই জায়গা থেকে আসলে ডাক্তাররা তাদের যে সর্বোচ্চ যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আসলে তারা করছেন। এবং যেটি বলছিলাম যে ডাক্তারের যে সর্বোচ্চ যে চেষ্টাটা, সেটি তারা করছেন। এবং সেখানে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত যে চিকিৎসক বোর্ড রয়েছে, সেই বোর্ডের পক্ষ থেকে মূলত তারা এই তার যে শারীরিক অবস্থা, সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন।
এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি এভার কেয়ার হাসপাতাল থেকে। মূলত এখানেই তিনি রয়েছেন। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করছি যে আসলে তার শারীরিক অবস্থা কি অবস্থায় রয়েছে সেটি আসলে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। যদি আরেকবার যদি আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বেগম জিয়ার সাথে দেখা করেছেন। তিনি যেটি বলেছেন যে তিনি ভেতরে গিয়েছেন এবং মূলত তাকে তো করোনাক্টিক যে জোনটি রয়েছে সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সেটার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে তিনি বাহির থেকে তিনি বেগম জিয়াকে সালাম দিয়েছেন এবং বেগম জিয়া মির্জা আব্বাস তাকে চিনেছেন এবং এরপরে তার সালামের যে উত্তর সেই উত্তরও কিন্তু তিনি নিয়েছেন। এবং এরপরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু তিনি জানিয়েছেন যে গত কালকের চেয়ে বরকতুল্লাহ বুলু যেটি জানিয়েছেন যে আগের চেয়ে বেগম জিয়া কিছুটা ভালো রয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা জানতে পারলাম যে আন্দালিব রহমান পার্থ বিজেপির চেয়ারপারসন তিনি কিন্তু বেগম জিয়াকে দেখতে এই মুহূর্তে এভার কেয়ারে কিন্তু তিনি প্রবেশ করেছেন। তো এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার সর্বশেষ সংবাদ। আবারও যুক্ত হব, ততক্ষণ কালের কণ্ঠে চোখ রাখুন।